এক রাতে একই পরিবারের ১১ জন মানুষ মারা গেল। বাড়ির দরজা ভেতর থেকে বন্ধ, চুরির কোনো চিহ্ন নেই। আর পুলিশ যখন ঘরে ঢুকলো তখন যে দৃশ্য দেখেছিল সেটা আজও ভারতের সবচেয়ে ভয়ঙ্কর রহস্যগুলোর মধ্যে একটা। ২০১৮ সালের ১লা জুলাই দিল্লির বুরাড়ি এলাকায় সকালে প্রতিবেশীরা একটি বাড়ির দরজা খোলা দেখে সন্দেহ করেন। পুলিশ এসে যা দেখলো তা দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। একই পরিবারের ১১ জন সদস্য মৃত, ১০ জন লোহার গ্রিল থেকে ঝুলছিল। তাদের চোখ কাপড় দিয়ে বাঁধা, মুখও আংশিক ঢাকা ছিল। আর পরিবারের সবচেয়ে বয়স্ক সদস্য ৭৭ বছরের বৃদ্ধাকে পাওয়া যায় পাশের ঘরে মৃত অবস্থায়। প্রথমে পুলিশের ধারণা ছিল এটা হয়তো কোনো গণহত্যা অথবা কোনো ভয়ঙ্কর কাল্টের কাজ, কিন্তু তদন্ত যত এগোতে থাকে রহস্য তত গভীর হতে থাকে। বাড়ির ভেতর থেকে উদ্ধার হয় ১১টি ডায়েরি। সেখানে বছরের পর বছর ধরে লেখা ছিল অদ্ভুত সব নির্দেশ। কিভাবে প্রার্থনা করতে হবে, কিভাবে চোখ বাঁধতে হবে, এমনকি কিভাবে ঝুলতে হবে সেটাও লেখা ছিল ডায়েরিতে। তদন্তে জানা যায় পরিবারের এক সদস্য বিশ্বাস করতেন যে তার মৃত বাবা তার সঙ্গে কথা বলেন এবং তাকে এসব নির্দেশ তার বাবাই দেন। ধীরে ধীরে পুরো পরিবারও সেই বিশ্বাসে আস্থা রাখতে শুরু করে। পুলিশের তদন্তে শেষ পর্যন্ত হত্যার কোনো প্রমাণ পাওয়া যায়নি। তাদের মতে এটি ছিল এক ভয়াবহ মানসিক বিশ্বাসের ফল, যেখানে পরিবারের সদস্যরা মনে করেছিলেন এই আচার পালন করলে তারা মারা যাবেন না, বরং অলৌকিকভাবে আবার ফিরে আসবেন মৃত্যুর পরেও। আজও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। পরিবারের ছোট সদস্যরাও কেন এতে অংশ নিয়েছিল? আর সত্যি কি সবাই স্বেচ্ছায় এই কাজ করেছিল? বুড়ারি কেস আমাদের শেখায় অন্ধবিশ্বাস কখনো কখনো যে কোনো ভূতের থেকেও অনেক বেশি ভয়ঙ্কর হতে পারে। এমন আরো বাস্তব রহস্য জানতে ফলো করুন বাংলা ইনসাইট উইথ অভি চ্যানেলে। নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল। নমস্কার।